হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আবার এসে পড়েছি। তো এই দেখো হাতে কিন্তু মেহেন্দি পরে নিয়েছি, কারণ কালকে যাব জল ঢালতে। তো আজ যাব হচ্ছে দ্বিতীয় সোমবার। তো তোমরা কেমন আছো? এই দেখো মেহেন্দি টেহেন্দি কিন্তু পরে নিয়েছি। আর যেহেতু আমাদের নিরামিষ ছিল আজকে, তার জন্য দেখো বাবা নিরামিষ সিঙ্গাড়ার দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে এসেছে নিরামিষ। আর আমার মার সাথে আমি একটু ঢং করছিলাম, মানে একটু ঝগড়া টগড়া করছিলাম। আর এখানে আমার মা কিন্তু আমাকে খাওয়াই দিচ্ছিলো, আর আমরা কথা বলছিলাম আর গল্প করছিলাম। আর এই দেখো এখন ঘুমবো, মানে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য হাতটা ধুয়ে আসলাম। আর তো এইদিকে কিন্তু দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো এখন কিন্তু বাজে 4টা। তো এখন উঠে পড়েছি আর দেখছি মা ওদিকে কাজ করছে। তো আমি জানলা দিয়ে দেখছিলাম যে এই দেখো ভোরের আলো কিন্তু এখনও হয়নি, এখনও অন্ধকার বাইরেটা। এই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি করতে হবে, কারণ এমনিতেই লেট হয়ে গেছি উঠতে। 4টা বাজলে কী হবে, কিন্তু কেমন করে যে সময় চলে যায় সেটাই বুঝতে পারি না। তারপরে এই দেখো আমি ভাবছিলাম যে স্নান করে একবারে তোমাদের সাথে এসে দেখা করবো, চলো স্নান করে আসি। এই দেখো এসেই বললাম বলতে বলতে। আর আমি কিন্তু গেছি দ্বিতীয় সোমবার। আর তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এখন আমাকে কিন্তু আমার মা একটা কাজ দিয়ে দিয়েছে, যে বাইরের থেকে কয়েকটা ফুল নিয়ে আসতে। তো কালকে বিকেলে তোলা হয়নি, বলতে কলিগুলো তোলা হয়নি। তো আজকে গাছের থেকে একবার ডাইরেক্ট তুলে নেব। আর এখনও ভালো করে আলোই ফোটেনি, ওই দেখো হালকা হালকা ফুটেছে। তো তাও আমি যাচ্ছি ফুলগুলো তুলে। আর ওইদিকে কিন্তু আমার মা রেডি হচ্ছিল আর আমাকে বললো ফুল কয়েকটা তুলে আনতে আর কি। তো এখন আমি যাচ্ছি ফুল তোলার জন্য। আর দেখো একটু কিন্তু আলো হয়েছে। তো এখন আমি যাচ্ছি ফুল তুলতে। তো দেখো কত গাছে, মানে গাছের কতটা উপরে একটা ফুল ছিল, তো ওটাও পেরেছি। আর এখান থেকে একটা জবা ফুল নিয়ে নিলাম। তো এটা কিন্তু এখনও ফোটেনি, যেহেতু বেলা হয়নি। বেলা হলে অবশ্যই ফুটে যেত। আর আমাদের গাছে থেকে কয়েকটা নয়নতারা ফুল নিয়ে নিলাম, কি ভালো লাগে। আর এই দেখো এই ফুলটা কিন্তু মনে হচ্ছিল একদমই কলি, কিন্তু না, বেলা হলে এটাও ফুটে যাবে, তাও নিয়ে নিলাম। আর এই দেখো আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো মনেই ছিল না বেলপাতা ওঠানোর কথা, মানে ঢোকানোর কথা প্লাস্টিকের মধ্যে। তো পরে আমি ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে আবার তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো আমার মা অলরেডি রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাব ফাইনালি পুজো দিতে, সব নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাব। তো দেখো যাচ্ছি কিন্তু আমরা, কিন্তু অনেকটা আলো হয়ে গেছে, কারণ অনেকটা মানে ভালোই সকাল হয়েছিল। তো এখন মনে হয় বাজে 5টার মতন। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই দ্বিতীয় সোমবারও যাব, তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। চলো যাওয়া যাক। আর দেখো এই সকালবেলা কিন্তু গ্রাম বাংলার খুব সুন্দর একটা পরিবেশ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমরা কিন্তু যাচ্ছিলাম খালি পায়ে। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকেই পুজো দিয়ে বাড়ি আসছিল। তো আমরা কিন্তু প্রতি বছর, মানে প্রতিবার 4টার সময় পুজো দিয়ে আসি বাড়িতে। আর এবছরে আমাদের লেট হয়ে গেছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো অনেকেই কিন্তু পুজো দিয়ে আসছিল। আর আমরা কিন্তু মন্দিরে একবারে সামনে চলে গেছি। আর অনেকে মন্দিরের সামনে নদী ছিল, ওখান থেকেও স্নান করে পুজো দিচ্ছিল। তো আমরা কিন্তু বাড়ির থেকে স্নান করে গিয়েছি। তারপরে দেখো মন্দিরের সামনে এসেই পড়েছি। তো আমরা কিন্তু দেখো মন্দিরে এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি।
দেখো ফাইনালি কিন্তু সামনে এসেই পড়েছি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তো এই দেখো অনেকে পুজো দিচ্ছিল আর তারপরে দেবো আমরা। এই দেখো এখন কিন্তু আমাদের পালা এসে পড়েছে পুজো দেওয়ার, তো সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছিল। তো এই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ, আর ওই দেখো কত বড় আরও লাইন হয়েছে ঠাকুরের ওখানে পুজো দেওয়ার জন্য। তো ভাগ্যিস আমাদের হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাইকে প্রসাদ খাওয়াচ্ছিল, তো ওখানে ওই দেখো ভিড় অনেকটাই। তো ওখান থেকে আমাদেরও কিন্তু ডাকছিল প্রসাদ নেওয়ার জন্য। তো এই দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি, সবজি আর হচ্ছে পায়েস আর লুচি। তো ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। চলো বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। আর এই দেখো এখনও কিন্তু ভালো করে আকাশটা পরিষ্কার হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল রাত্রবেলা। আর দেখো বাড়িতে এসে পড়েছি কিন্তু অনেকক্ষণই, এসে চেঞ্জ করে খিচুড়ি প্রসাদটা খেয়েছি। খেয়ে এখন মা বানিয়েছে চা আর মুড়ি। তো আজকে নিরামিষ, তার জন্য চা আর মুড়ি খেয়ে নিলাম। তারপর আমি কিন্তু চা আর মুড়ি খাওয়ার পরে চলে যাব স্কুলে। তো আমার একবারে একটু তাড়া আছে, তার জন্য আমি চা আর মুড়ি খেয়ে কিন্তু আজকে চলে গিয়েছিলাম স্কুলে। এই দেখো এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি। আর এখন মাকে টাটা দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি স্কুলে। তো স্কুল থেকে এসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর এই দেখো বাড়িতে এসে পড়েছি স্কুলের থেকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে কিন্তু আমি যখন বাড়িতে আসছিলাম তখন এই দেখো প্রসাদ দিয়েছে খিচুড়ি, লুচি আর পায়েস। আর তোমাদের আমি বাড়িতে এসে খেয়ে নিচ্ছি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। হর হর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই গাইস।